বন্ধুরা, সুন্দরী মেয়েটিকে আল্লাহ কেন এমন কুকুর বানিয়ে শাস্তি দিলেন? কি এমন গুনাহের কারণে এমন পরিণতি হলো যে গুনাহ নাকি আপনার আমার ঘরের মেয়ে বোন এবং স্ত্রীও করে? কি সেই গুনাহ যা বাধা না দিলে আপনাকেও কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে? আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করুন, যাতে এই মেয়েটির মতো আপনার পরিণতি না হয়। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার উচিত আপনার মেয়ে বোন এবং স্ত্রীকে এমন গুনাহ থেকে বাধা দেওয়া, নয়তোবা আপনাকে দায়িত্বশীল পুরুষ হিসাবে আপনার কবরে আযাব থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত শাস্তি হতে পারে। শুধু তাই নয়, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে। এমনকি আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই আযাব থেকে বাঁচার জন্য হলেও আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সুন্দরী মেয়েটি কি এমন মারাত্মক গুনাহ করেছিল যার কারণে আল্লাহ তাকে এমন পশু বানিয়ে শাস্তি দিলেন? বন্ধুরা, এই ঘটনাটি একটি হৃদয় বিতরক ও শিক্ষণীয় ঘটনা, যে ঘটনাটি শুনে আপনি তওবা করতে বাধ্য হবেন এবং কি এই ভিডিওটি দেখার পরে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হতে বাধ্য হবেন এবং বলতে বাধ্য হবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এতদিন কি গুনাহ করেছি? তাহলে চলুন দেখে আসা যাক কি সেই গুনাহ যার কারণে সুন্দরী মেয়েটিকে এমন শাস্তি দেওয়া হয়েছিল। তবে আপনি যদি মুসলিম হয়ে এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের এই ইসলামিক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমি মুসলিম। তো বন্ধুরা, তাহলে চলুন আজকের এই হৃদয় বিতরক ঘটনাটি জেনে আসা যাক। সুফিয়া একটি ধার্মিক পরিবারে বড় হলেও তার মাঝে মুক্তমনা ভাবনা ও ফ্যাশনের প্রতি এক আলাদা আকর্ষণ ছিল। ষষ্ঠ শ্রেণীতে পড়া সত্ত্বেও সে তার স্টাইলের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে আলাদা নজর কাড়ে। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সকল শিক্ষার্থীরা তাদের সেরা পোশাক পরে আসবে বলে ঘোষণা করে। সুফিয়া প্রস্তুতি নিতে লাগলো যে সে একটু উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ বেছে নিল, যার উপরের অংশে নকশা করা ছিল। হালকা সাজসজ্জা এবং কিছু দুল পরে সে স্কুলে গেল। অনুষ্ঠানের দিন সুফিয়ার উপস্থিতি সবাইকে মুগ্ধ করল। বড় বড় ছেলেরাও তার দিকে তাকিয়েছিল। সে হাসতে হাসতে বিভিন্ন স্টাইল ভঙ্গিতে চলাফেরা করতে শুরু করল, যা অন্যদের মধ্যে তার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিল। কিছু ছেলে তাকে বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আর তখন সুফিয়া মুস্কি মুস্কি হেসে বলল, ধন্যবাদ। স্টাইল করতে হলে স্বস্তি লাগে, তাই না? এতে করে তার ব্যক্তিত্বের আকর্ষণ আরও বেড়ে গেল। অনুষ্ঠান শেষে যখন সবাই ছবি তোলার জন্য একসঙ্গে জামায়াত হলো, সুফিয়া সব দিক থেকেই ক্যামেরার দিকে পোজ দিতে লাগলো। তার এমন আত্মবিশ্বাসী ভঙ্গি সবার হৃদয় আরও জয় করতে লাগলো। সে বুঝতে পারল ফ্যাশন শুধুমাত্র পোশাক নয়, বরং আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের প্রকাশ। এটা মনে করে সুফিয়া আরও বিভিন্ন ভঙ্গিতে সবার সামনে ছবি তুলতে লাগলো। সুফিয়ার জন্য এ ছিল নতুন একটি অভিজ্ঞতা, যেখানে সে তার নিজস্ব স্টাইলের মাধ্যমে সকলের মন জয় করতে পেরেছিল। সুফিয়া মাত্র ক্লাস 6-এ পড়ার সময় তার স্টাইল এবং ফ্যাশনের জন্য তখন তিনি সবার কাছে পরিচিত হয়ে উঠল। এক সন্ধ্যায় তার বাবা মা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাকে বোঝাতে আসলো। তারা বলল, তোমার এমন চলাফেরা দেখে আমাদের ভালো লাগে না। এমন চলাফেরা দেখে তার বাবা মা বললেন, সুফিয়া, তোমার এইভাবে চলাফেরা করা উচিত নয়। আমাদের ধর্মের নিয়মকানুন আছে যা তোমার মানতে হবে, আর এটা মানা আবশ্যক। তার মা বলল, তুমি তো জানো আমাদের ধর্মে রোজা রাখতে হবে, এমনকি নামাজ পড়তে হবে, আমাদের পরিবারের খাস পর্দা করতে হবে এবং পর্দার গুরুত্ব রয়েছে। আমরা নারীরা সবাই খাস পর্দা করে চলি। তুমি বড় হয়েছ, তুমি স্কুলে যাও, তোমার বন্ধু বান্ধবদের সামনে এইভাবে চলাফেরা করা ঠিক নয়। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।